আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম, ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএন নিউজে স্বাগত রয়েছে। আমি সোমশিখা। প্রথমে দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। তরুণদের ভারতের সভ্যতা ও সংস্কৃতির অর্থ ও প্রেক্ষাপট সঠিকভাবে জানা খুবই গুরুত্বপূর্ণ বললেন মুখ্যমন্ত্রী। রাঙ্গিরখাল খনন কাজ তদারকি দীপায়নের কাজের অগ্রগতিতে সন্তুষ্ট বিধায়ক। ধলাই কাবুগঞ্জে বিহারের বাসিন্দা এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। জিরিঘাটি উগ্রপন্থী ঘাটিতে অগ্নিসংযোগ স্থানীয় লোকেদের। ভিজিলেন্স হানায় আটক এনফোর্সমেন্ট চেকের আবু সাহেলকে জেরার পর গ্রেফতার করিমগঞ্জ জেলা পরিবহন আধিকারিক শাহাবুদ্দিন। গরু চুরির অভিযোগে ধলাই ভুবনডোরে অটো চালককে মারধর। থিয়েটার অ্যাক্টরস লাইফ, কোথায় কত সময় কি খেতে হয় ঠিক থাকে না। অ্যালটক্সের সিরাপ, যা অন্য লিভার টনিকে পাওয়া যায় না। আয়ুর্বেদে উল্লেখিত উপাদান যেমন মিল্ক থেসেল, শতমূল, শিকড়ি, ড্যান্টেলিয়ান, মকা এবং পূর্ণনবা সমৃদ্ধ অ্যালটক্সিভ সিরাপ আমার লিভারকে সময় মতো ডিটক্সিফাই করে এবং আমার লিভারকে করে রাখে শক্তিশালী। এটা সম্পূর্ণ সুগার ফ্রি। হেলদি লিভার, হেলদি লাইফ। অ্যালটক্সিভ সিরাপ, जो पिएगा वो जिएगा। এবারে বিস্তারিত খবর। তরুণদের আমাদের সভ্যতা ও সংস্কৃতির অর্থ প্রেক্ষাপট সঠিকভাবে জানা খুবই গুরুত্বপূর্ণ বললেন মুখ্যমন্ত্রী। তরুণদের আমাদের সভ্যতা ও সংস্কৃতির অর্থ ও প্রেক্ষাপট সঠিকভাবে জানা খুবই গুরুত্বপূর্ণ। যোগ শুধুমাত্র বিজেপির জন্য নয়, এটি বিশ্বের কল্যাণের একটি হাতিয়ার। গুয়াহাটির আসাম রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটির নতুন একাডেমিক ব্লকের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথাগুলো বলেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, কিছু পরিস্থিতিতে বহুবিবাহকে কোরআনে অনুমোদিত হতে পারে, কিন্তু তা আধুনিক সময়ের জন্য প্রযোজ্য নয়। তরুণদের সর্বদা নৈতিকভাবে যা সঠিক তা করার দিকে মনোনিবেশ করা উচিত। যতক্ষণ তারা তাদের পিতামাতার যত্নে থাকেন, একই সঙ্গে তাদেরও পিতামাতার মতামতকে সম্মান করতে হবে এবং তাদের সিদ্ধান্তগুলি অনুসরণ করতে হবে। বলেন, আমরা আমাদের পিতামাতাকে যত বেশি সম্মান করব, আমাদের বংশধরেরাও তত বেশি সম্মান করবে। তাই সনাতন ধর্মে পিতামাতাকে দেবতা বলা হয়। बताता है आपका एग्जाम का दिन सुबह अगर किताब मत पढ़ो, 45 मिनट्स आप मेडिटेशन करो। ये कोई हिंदू धर्म का बात नहीं है, कोई मुसलमान धर्म का बात नहीं है। ब्रेन विल कीप सपोर्टिंग यू। आपका अपने आप मेमोराइज होते जाएगा क्या आपने पढ़ा था। भाई सुबह योगा करो। क्यों मैं योगा करूंगा, ये तो मोदी करते हैं, हम क्यों करेगा। भाई ये योगा करने से तो आप बीजेपी बन जाएगा। भाई योगा करो, फिर देखो आपका शरीर में परिवर्तन क्या हो रहा है। अगर इन 3 months it is giving you some result, then irrespective of your religion, you take that as a science. If it is giving you result, भाई आप 1 महीना रोजा रखते हो, क्यों रोजा रखते हो, आप बहुत रिलीजियन है नहीं। आफ्टर 1 month of रोजा, if it brings some transformation to your body, then accept it as a science. बट अगर रोजा रखे इफ्तारी में अपना हजारों किलो खा जाएगा तब तो कुछ नहीं होगा। दैट साइंस शुड नेवर बी, दैट विल नॉट सपोर्ट यू द साइंस। भाई मैं मुसलमान हूं, मुझको तो शादी करना है। भाई पढ़ो मोहम्मद को, हजरत मोहम्मद को, अंडर व्हाट सर्कमस्टेंसेस इट वाज प्रिस्क्राइब्ड। রাঙ্গিরখাল খনন কাজ তদারকি বিধায়ক দীপায়নের কাজের অগ্রগতিতে সন্তুষ্ট বিধায়ক।
বৃহস্পতিবার বিকেল 4টায় রাঙের খালের খননের কাজ শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, আরবান ডিপার্টমেন্ট, শিলচর মিউনিসিপ্যালিটি বোর্ড, পিডব্লিউডি, পিএইচই ও সেটেলমেন্ট ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার সহ কাছাড়ের ডিডিসি রাজীব রায় মহাশয়দের সঙ্গে পরিদর্শন করেন এবং পরিদর্শন শেষে কাজটির বরাদ্দকৃত ঠিকাদারদের নিয়ে শ্যামানন্দ লেনের আদি শিববাড়ি প্রাঙ্গণে বসে এই রাঙের খালের খননের কাজের বিষয়বস্তুগুলো আলোচনায় বসেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের দ্বারা বরাদ্দ হওয়া রাঙের খালের কাজটি যেন সঠিকভাবে এবং উন্নত মানের হয় এবং তিনি এও বলেন, প্রতি বছর বন্যার মরশুমে জমাজলে প্রত্যেককে ভুগতে হয়, তাই সরকারি রাস্তা ও খালের জায়গা দখলমুক্ত করতে হবে। রয়েছে আমাদের প্রত্যেক ডিপার্টমেন্ট যে এনক্রোচমেন্টকে ফ্রি করার জন্য যথেষ্ট চেষ্টা করছেন, তো সেটা চারটি কানেক কথা না যে একদিনে সেরে নেওয়া যাবে, কিন্তু ওদের চেষ্টা রয়েছে। এটাই মূলত। তার পরবর্তীকালে আপনারা জানেন যে পিএইচই ডিপার্টমেন্ট থেকে বিগত দিনে কোনো পরিকল্পনা ছিল না, যার জন্য কোন দিক দিয়ে পাইপ যাবে সেগুলো চিন্তাধারা না করে এই পাইপ নেওয়া হয়েছিল। কিন্তু এখন যে কনস্ট্রাকশন হচ্ছে, এই কনস্ট্রাকশনের জন্য এই পিএইচির পাইপগুলো বাধাপ্রাপ্ত হচ্ছে। তো এটাকে কি করে সরিয়ে নেওয়া যায় বা এপিডিসিএলের থ্রুতে আমরা যে পোল রয়েছে ইলেকট্রিক পোলগুলো, সেই পোলগুলো আমাদের সরাতে হবে। তাই পাহাড়ের মতো সমস্যা আছে। এই সমস্যা শুধু মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দ্বারা একা সম্ভব না, তাই আমরা সবাই এসেছি। আর আমি শিলচরবাসী সবাইকে অনুরোধ রাখবো, আপনাদের সম্পূর্ণ সহযোগিতা তাতে প্রয়োজন রয়েছে। সীমিত সময় রয়েছে, আরও 1 থেকে 2 মাস, কতটুকু প্রোগ্রেসিভ রিচ করতে পারেন আপনারা? দেখুন, যে আমি প্রথমেই বললাম যে কাজ স্যাটিসফ্যাক্টরি না, প্রগ্রেস হয়নি, সেটা স্যাটিসফ্যাক্টরি না। কিন্তু যে কন্ট্রাক্টর থেকে আমরা চিঠি পেয়েছি, সেই চিঠির উপর ভিত্তি করে আজকের যে অসুবিধাগুলো হচ্ছে, সেই অসুবিধাগুলো সরানোর পর আমরা অবশ্যই বলতে পারবো যে কাজের অগ্রগতি কতটুকু এগোবে। এনক্রোচমেন্টের যে ইয়েগুলো মানে ধরনগুলো কী ছিল? আমরা দেখলাম অনেক সময় নালার মধ্যেও বাড়ি ছিল, এগুলো মানে কত পুরনো এবং এগুলো এভাবে হলো কেন? দেখুন, এনক্রোচমেন্ট যেগুলো হয়েছে আমি আগেই বলেছি যে বিজেপি সরকারের সময় শিলচর শহর একটা অপরিকল্পিত শিলচর শহর গড়ে উঠেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত যখন শাসন ব্যবস্থা যারা ছিলেন, তাদের উচিত ছিল যে সরকারি জায়গা যাতে দখল না হয় তার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া। কিন্তু এই ব্যবস্থা ওনারা করতে সক্ষম হননি, মোরওভার তারা এনকারেজ করে গেছেন, যার জন্য আজকের দিনে এই এনক্রোচমেন্ট হয়েছে। তবে পিডিসিএলেরও আছে, তো এখানে সমস্যা আছে, সমাধানও আছে। তো আজকে ভিজিট হলে সমাধান কিভাবে বের করা যায়, এর পরবর্তীকালে আমরা এটার পরে আমরা একটা বৈঠকে মিলিত হবে সব ডিপার্টমেন্টকে নিয়ে। ওখানে আমরা কিভাবে যেটা আমরা সমস্যা চিহ্নিত করেছি, কীভাবে অতি শীঘ্রই যাতে করা যায়। যেভাবে একজন আপনার বন্ধুরা বলেছেন যে সময় সীমিত, আমরা তার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি। আশা করি সমস্যাগুলি শীঘ্রই সমাধান হয়ে যাবে। কিছু কিছু সমস্যা তারপরেও থাকবে, তো আমাদের যারা সম্মিলিত যারা বিভিন্ন ডিপার্টমেন্ট বিভাগ আছে আর আমাদের মাননীয় বিধায়ক যে প্রচেষ্টা নিয়েছেন, সেই সাথে সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা আশা করি যে আমরা এটা ওভারকাম করতে পারব। ধন্যবাদ। ধলাই কাবুগঞ্জে বিহারের বাসিন্দা এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য, উদ্ধার গৃহবধূর ঝুলন্ত দেহ, আটক স্বামী। ধলাই বিধানসভার অন্তর্ভুক্ত কাবুগঞ্জে বিহারের বাসিন্দা এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘিরে জোর চর্চা। গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দেয়। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে। কাবুগঞ্জ বাজার এলাকায় একটি ভাড়া ঘরে থাকতেন ওই মহিলার পরিবার। জানা গেছে, আত্মঘাতী মজিদা খাতুন বিহার রাজ্যের বাসিন্দা মোহাম্মদ আরিফের স্ত্রী। মজিদা খাতুনও বিহারের সমষ্টিপুর জেলার হাসানপুর রাজোয়ার বাসিন্দা। ঘটনার বিবরণে জানা যায়, ঘটনার রাতে মজিদা খাতুন রাতের খাবারের জন্য তার স্বামী মোহাম্মদ আরিফকে ঘরের পাশে তাদের দোকানে ডাকতে যান। ওই সময় আরিফ দোকানেই ছিলেন বলে জানা যায়। এদিকে বেশ কিছু সময় অতিক্রান্ত হওয়ার পরও আরিফ ও মজিদা ফিরে না আসায় আরিফের সম্পর্কিত ছোট ভাই তাদের খবর নিতে দোকান থেকে যান এবং দেখতে পান আরিফের দোকানটি দরজা বন্ধ অবস্থায় রয়েছে। এরপরই ওই যুবকটি দোকানের বাইরে থেকে তার ভাই ও বৌদিকে ডাকতে থাকেন। একসময় নেশাগ্রস্ত অবস্থায় আরিফ দোকানের দরজা খোলে এবং ছোট ভাইটি দেখতে পান যে মজিদা গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে। সঙ্গে সঙ্গে আরিফ ও তার ছোট ভাই মিলে মজিদাকে উদ্ধার করেন। এতক্ষণে আশপাশের লোকজন সহায়তায়
মজিদাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষার পর মজিদাকে মৃত বলে ঘোষণা দেন। এদিকে বুধবার বিকেলে মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের সদস্যদের কাছে সমঝে দেয় শিলচর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। বুধবার বিকেল 3টে নাগাদ মৃতদেহ কাবুগঞ্জ বাজারে নিয়ে আসার পর খবর যায় সোনাই ও ধলাই থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে দলবল নিয়ে উপস্থিত হন ধলাই থানার ওসি মনোজ বড়ুয়া এবং সোনাই থানার ওসি এম মানস সন্দিকই। শুরু হয় প্রাথমিক তদন্ত। এদিকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ চালিয়ে অবশেষে আরিফকে আটক করে সোনাই থানায় নিয়ে যাওয়া হয়। ছেলেটা তখন মদ খাইয়া মাতাল অবস্থায় পড়িয়া রয়েছে। একটু পরে ওই মেয়েটা তার স্ত্রী এখানে মানে ফাঁক করিয়া গেছে যে তার স্বামীরে ফিরাইয়া আনার লাগিয়া। ঘুরে গিয়া দেখছে এখানে গরো মাতাল অবস্থায় পড়া দেখিয়া এরপরে তো আর আমরা কিছু জানি না, এখানে রয়েছে। যাওয়ার পরে কি তারার মধ্যে আর কি হইল বা কোনো হইল নি, ঝগড়াঝাটি হইল নি, কিছু আমরা জানি না। তখন তার একটা ছোটো ভাই সেখানে গেছে খুঁজে আনার লাগিয়ে যে তারা খানি খাওয়ার টাইম হয়েছে, খানি খাওয়ার লাগিয়ে গিয়া দেখা গেছে যে এখানে মেয়েটা তখন লকটায়। তার ভাইটা ছোটো ভাই দেখছে তার বড় ভাইটা নিচে মাতাল অবস্থায় পড়ে দিছে। ওই তখন বাচ্চাটা চিৎকার করতে बाकी एरा सब जमी से जो शाम को आया मेरी भाभी, बोला अम्मी क्या खाना बनेगा? अम्मी बोला दाल चावल रोटी बना लो, हम सब्जी ला के देंगे। तब जब वो गया दाल चावल सब्जी बना लिया रोटी, तब वो आया बोला अम्मी माछ ला दीजिए, माछ हम अभी बना लेंगे, सब्जी सवेरे में बना लेंगे। तो हम आदमी हम माँ बेटी दोनों गए सब्जी लाने के लिए, उसको यहीं पर छोड़ दिए दुकान पे। उसका जो दूल्हा है वो उस घर में पी के बेहोश होकर सुतल था वो सेटर में। अच्छा। जब हम लोग यहाँ आए तब उसको नहीं देखे, तो बड़ी वाली मेरी भाभी है उसको पूछे मजिदा कहाँ है, तो वो बोली कि मजिदा आरिफ के पास गया है वहाँ। तब हम अपना छोटा वाला भाई को बोले जाओ मजिदा को बुला के लाओ। बोलो अम्मी आई है मछली लेकर के जाके बनाना है। वो गया जब मेरा छोटा वाला भाई, तो उसको दर्जा में काना है, उसी देखकर देखा ना उसी तरफ, तो बोला वो लटकल है। वहाँ आके चिल्लाया, तब हम लोग सब इधर से दौड़ के गए। জিরিঘাটে উগ্রপন্থীর ঘাঁটি অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দিলেন স্থানীয় জনগণ। উগ্রপন্থীর ঘাঁটিতে অগ্নিসংযোগ করলেন স্থানীয় ক্ষুব্ধ জনতা। ওই ঘাঁটিতে আশ্রয় নিয়ে অসামাজিক কার্যকলাপ সহ চাঁদা আদায় করতেন জঙ্গিরা। অতিষ্ঠ হয়ে অগ্নিসংযোগ করে ছাড়খাড় করে দিলেন স্থানীয় রংমাই নাগা জনগণ। এই ঘটনা সংঘটিত হয়েছে বুধবার বিকেল 3টায় জিরিঘাট থানা এলাকার নামদাইলং রংমাই পুঞ্জির প্রত্যন্ত জঙ্গলে। অসম মণিপুর সীমান্তের জিরিবাম সংলগ্ন কাছাড়ের জিরিঘাট থানা এলাকার নামদাইলং রংমাই পুঞ্জির প্রত্যন্ত জঙ্গল এলাকায় রয়েছে এই শিবিরটি। এই শিবির ব্যবহার করেন নাগা ন্যাশনালিস্ট কাউন্সিল এনএনসির সদস্যরা। উল্লেখ্য এই শিবিরে এনএনসি সংগঠনের এক সভায় গত 12ই ডিসেম্বর দিন দুপুরে সহকর্মীর গুলিতে প্রাণ হারিয়েছিলেন গাইদিং চুং পাও রংমাই। অন্য একজন আহত হয়েছিলেন। এই ঘটনার সূত্র ধরে পুলিশ 3 জনকে গ্রেফতার করেছে। সহকর্মী জঙ্গি সদস্যের গুলিতে হত গাইদিং চুং পাও রংমাই এনএনসি উগ্রপন্থী সংগঠনের কর্তা ছিলেন। করিমগঞ্জ পরিবহন কার্যালয়ে ভিজিল্যান্সের হানা, গ্রেফতার হলেন 2 জন। করিমগঞ্জ পরিবহন কার্যালয়ে অভিযান চালালো সিএম ভিজিলেন্স দল। বুধবার রাতে কার্যালয়ে 12 জনের দল হানা দেয়। পরিবহন আধিকারিক শাহাবুদ্দিন তাপাদার ও এনফোর্সমেন্ট চেকার আবু সালিক জাকারিয়াকে জিজ্ঞাসাবাদ চালানো হয়। মূলত উৎকোচ নিতে গিয়ে জাকারিয়া ধরা পড়েন বলে খবর। শেষে ভিজিলেন্স দল ডিটিও এবং এনফোর্সমেন্ট চেকারকে গ্রেফতার করেন। এদিন রাতে দ্বিতীয় কার্যালয়ে ভিজিলেন্সের 12 সদস্যের দল অভিযান চলাকালীন কার্যালয়ের বাইরে পুলিশ এবং সিআরপিএফ জওয়ান মোতায়েন ছিল। এদিকে আরও গ্রেফতার হওয়ার আশঙ্কা করা হচ্ছে। অফিসত ইমান দুর্নীতি চলে কি কম আৰু ইয়াতে কিবা এটা কাগজ লৈ আহিলে পইচাৰ বাহিৰে একো কথা নাই। আৰু মানুহে অলপ বেয়াকৈ এইখিনি অফিচত অলপ বদনাম কৰি থাকে। মানুহে এইখিনি কৈ দালাল আৰু টাউটে বুলি বেছি। কিন্তু কিবা এটা কাম কৰিলে পইচা, গাড়ী ধৰিলে পইচা, পইচাই পইচা। এইটো এতিয়া মানে পইচাৰ অফিচ বুলি ক'ব পাৰোঁ। আৰু এনেকুৱা দুৰ্নীতিবাজ মানুহক সদায় ধৰি চিএমে যিখিনি সাধাৰণ মানুহৰ উন্নতি কৰি আছে, আমি ধন্যবাদ দিওঁ চিএমক। তেওঁ এইখিনি কাম কৰিছে, বহুত ভাল কাম কৰি আছে। তেওঁ এতিয়া মাজে মাজে কেইটামান অফিচত যদি ভিজিলেন্স পঠাই এনেকুৱা মানুহকেইটা লৈ যায়, তেনেহ'লে অসমটো আৰু দুৰ্নীতিমুক্ত হ'ব বুলি মই ভাবোঁ।
এইগৰাকী দ্বিতীয়ৰ পূৰ্বৰ পৰা বহু অভিযোগ আছে যেন লাইসেন্স বা গাড়ীৰ যে ৰেজিষ্ট্ৰেশ্যন সকলো ক্ষেত্ৰত যেন পইচা আৰু মানে কি আপোনালোকে কি শুনিছে যেহেতু প্ৰতিবেশী আপুনি? মই ধৰকচোন একো হোৱা নাই বাৰু, কিন্তু মই মানুহকেইটাৰ কথা শুনা পাওঁ তেওঁলোকে ড্ৰাইভিং টেষ্ট দি আহে কিন্তু অহাৰ পিছতে ফেইল কিহৰ কাৰণে ক'ব নোৱাৰোঁ। ফেইল পিছত যদি কিবা দি দিয়ে আৰু টেবুলত তেতিয়া আৰু পাছ হৈ যায়। ফেইলটো পাছ হয় কেনেকৈ? এইটো খাটাং বস্তু, এইটো মানুহৰ সাধাৰণ মানুহৰ সুধিলে আপুনি পাব আৰু টেষ্ট যেতিয়া হয় আপুনি চাব। টেষ্ট কি নাম এই আপোনাৰ কিবা কৰিম যে বাহিৰৰ এইখিনি খেলপথাৰত হৈ থাকে তাতে চাব বহুতখিনি মানুহে ফেইলেই কৰি থাকে আৰু ইয়াতে কিবা এটা কামত আহিলে পইচাৰ বাহিৰে কথা নাই। গরু চুরির অভিযোগে ধলের ভুবনডরে অটো চালককে মারধর করে অটো জ্বালিয়ে দিলেন ক্ষুব্ধ জনগণ। গরু চুরির অভিযোগে ধলাই সমষ্টির ভুবনডহরে ভয়ানক কাণ্ড। তমিজ উদ্দিন নামের এক অটো গাড়ি চালকের গাড়িতে অগ্নিসংযোগ করলেন একাংশ জনগণ। তমিজ উদ্দিনকে বেধড়ক মারপিট করলেন তারা। দুদিন থেকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে অজ্ঞান তমিজ উদ্দিন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। হাত ও পায়ের হাড়গোড় গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে গ্রামে তীব্র উত্তেজনা দেখা দেয়। বুধবার ভোরের ঘটনা হলেও বুধবার রাত 10টায় ধলাই থানায় একটি মামলা দায়ের করেছেন তমিজের পরিবারের লোকেরা। এ নিয়ে সুবিচারের দাবি জানিয়েছেন তারা। আহত তমিজের বাড়ি শুকতলার পুনিখাল এলাকায়। তার বাবার নাম রশিদ আলী। আমার ভাই সাইডটা ওটার সময় প্রায় ঘর থেকে বার হয়েছে বাগানো সিরিয়াল টিপ লাগাইবার লাগে। তারপরে তারে বাজ মাথা খলনি তারে আটাইয়া মায়ের ডেঙ্গা করিয়া আতে ভাবে বাং গিয়া গাড়ি গুড়া জ্বালাইয়া তারা পাবলিকে তারা মারিয়া তারা বিচার করে লইছে। তারপরে মেডিকেল শিলচার মেডিকেল ফাটাইছে পুলিশে আমরা খবর করছে, পুলিশে ফোন করছে। পুলিশে ফোন করার পরে গেলাম মেডিকেল গিয়ালে পুলিশ আমরা সমঝাইয়া দিল। সমঝাইয়া দিবার পরে তার পাওয়া তো বাঙ্গা আইসি ওসি স্যারের কাছে আইয়া একটা আমরা কেস দিছি। আমার ভাই যদি চুরি করতে তারে আমরা আটটাইয়া রাখলা না এখানে বিটি বাটি তোমরা আটটাইয়া তোমরা খবর দিলে না এখানে আমরা তো হইতে পারো। এটা তো আগর জিদ তারা খাটাইছ। আমার গাড়ি একটাও জ্বালাই দিলা, আমার ভাই এগুলো বরবাদ করে দিলা। প্রশাসনের কাছে অনুরোধ চাইয়া বিচারটা পাই আমি জেলা সুন্দর মতে। তাজিমুদ্দিন ভুবনডর বাগানের ওদিকে রিজার্ভ লইয়া যাওয়ার সময় কিছু লোক তাকে চোর সন্দেহ করিয়া তারা গাড়ি ঘোড়া আটটাইয়া তারা মারধর করিয়া তার হাত পা সব ভাঙ্গিয়া গাড়ি উড়ি জ্বালাইয়া দিয়া পাবলিক হলে হাত তারা প্রশাসন লইছেন। লইয়া তারা নিজে তার বিচার করাত লাগছে। মানুষ খুব পুরা সিরিয়াস। শিলচর মেডিকেল কলেজ আছে ভর্তি এখনো। আমরা প্রশাসনের কাছে ওটা অনুরোধ চাইয়া যেন আমার দেওয়ার যাতে উপযুক্ত সুবিচার চাই। ঘুঙুরের মুনিয়া গোয়ালিনী এলপি স্কুলের অতিরিক্ত শ্রেণীকক্ষ ও লাইব্রেরির নির্মাণ কাজের সূচনা। এনেছে বিরতির পর থাকছে অন্যান্য খবর, সঙ্গে থাকুন। শিলচর সমষ্টির ঘুঙ্গুর গড়াকুড়ি পাড় এলাকার মুনিয়া গোয়ালিনী এলপি স্কুলের অতিরিক্ত শ্রেণীকক্ষ ও লাইব্রেরির নির্মাণ কাজের সূচনা হলো বৃহস্পতিবার। শিলচরের সাংসদ রাজদীপ রায়ের প্রতিনিধি পুলক দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা কাজটির সূচনা করেন। শিলান্যাস উপলক্ষে স্কুলে এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য উপস্থাপন করতে গিয়ে বিজেপি দলের শক্তিকেন্দ্র প্রমুখ রামবাবু গোয়ালা স্কুলের অতিরিক্ত শ্রেণীকক্ষ এবং লাইব্রেরির জন্য অর্থ বরাদ্দ করা শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে অসংখ্য ধন্যবাদ জানান। সাংসদ প্রতিনিধি পুলক দাস বিজেপি সরকারের উন্নয়নমূলক কাজকর্ম তুলে ধরেন। তিনি বলেন, অন্যান্য বিভাগের পাশাপাশি শিক্ষা বিভাগকেও ঢেলে সাজাতে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করছে বিজেপি সরকার। অনুষ্ঠানে সিআরসিসি সন্দীপা চক্রবর্তী, স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকরাও উপস্থিত ছিলেন। এই শিলাবিন্যাসটা হোক, আর শুধুমাত্র এই স্কুলেরই অ্যাসেট নয়, সেটা অ্যাসেট হয়ে থাকবে এই এলাকার প্রত্যেকটা বাচ্চার জন্য, এই এলাকাবাসীর জন্য, এবং এই আগামী প্রজন্ম তার সাক্ষী হয়ে থাকবে যে এত সুন্দর একটা বিল্ডিং গ্রান্ট, মানে এটা লাইব্রেরি, এত সুন্দর একটা ইনিশিয়েটিভ এসএসের, যে এই এলাকার যে কচিকাচারা আছে সবাই এসে এখানে পাঠদানে অংশগ্রহণ করতে পারবে। শিক্ষার দিক দিয়ে আমরা যত পিছিয়ে থাকব, সমাজ তত পিছিয়ে যাবে। আমাদের ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সরকার এবং রাজ্যের সরকার দুইটি সরকারই চাইছে যে জনগণের যে দৈনন্দিন জীবনে চলার যে সমস্ত সুযোগ সুবিধা সেইগুলি কিভাবে বর্ধিত করা যায়, কিভাবে নাগরিক সুবিধা দেওয়া যায়, এবং সেই হিসাবে আমরা লক্ষ্য করেছি
যে শিক্ষাক্ষেত্রে একটা আমূল পরিবর্তন শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাটনায় এনএসএস শিবিরে যোগ দিয়ে সাফল্য আমরাঘাটের 2 ছাত্রীর। আসাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাটনায় এনএসএস শিবিরে যোগ দিয়ে মেডেল ও সার্টিফিকেট লাভ করা আমরাঘাট এমকেডি কলেজের ছাত্রছাত্রীদের সংবর্ধনা। বিহার রাজ্যের পাটনা শহরে এনএসএস এনআইসি শিবিরে আসাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যোগ দিয়ে মেডেল ও সার্টিফিকেট লাভ করা আমরাঘাট মহেন্দ্র কুমার দে কলেজের 2 ছাত্রছাত্রীকে কলেজের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। উল্লেখ্য, গত 2রা ডিসেম্বর থেকে 8 ডিসেম্বর বিহার রাজ্যের পাটনা শহরের বিআইটিতে 6 দিবসীয় এনএসএস এনআইসি শিবির অনুষ্ঠিত হয়। এতে আসাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে 9 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। তার মধ্যে আমরাঘাট এমকেডি কলেজের ছাত্র চিরঞ্জিত সিং ও ছাত্রী ভারতী দাস অংশগ্রহণ করেন। তারা শিবিরে বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে দক্ষতার সঙ্গে প্রদর্শন করেন এবং মেডেল ও সার্টিফিকেটও লাভ করেন। কলেজের অধ্যক্ষা ডক্টর মিতা দের পৌরোহিত্যে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যাপক ডক্টর হোসেন আহমেদ লস্কর, এনএসএস প্রোগ্রাম অফিসার ডক্টর পারমিতা দাশগুপ্ত প্রমুখ। दिन पहले एक एनआईसी में कैंप हुआ था पटना बिहार में, जहां हम लोगों ने असम यूनिवर्सिटी के तरफ से हम लोगों ने 9 लोगों ने पार्टिसिपेट किया था। और पार्टिसिपेट करने के बाद हम लोगों ने जो वहाँ पे परफॉर्मेंस कराया है उन लोगों ने वो हमने किया, जैसे योगा, एकेडमिक सेशन, उसके बाद ब्लड डोनेशन, साइबर क्राइम के ऊपर लेक्चर, स्पीच कंपटीशन, ये सब वगैरह हुआ था। तो हम लोगों ने जो वहाँ पे कराया हम लोगों ने यथासंभव हमने किया, और इसके लिए मैं अपने कॉलेज के पीओ मैम को धन्यवाद देना चाहता हूँ। तब जाकर मेरा सब कुछ संकोच खत्म हो गई और एनएससी का कैंप बहुत सबसे अच्छी लगा। और सबसे बड़ी धन्यवाद जो मैं कहती हूँ वो मेरे कॉलेज के पीओ मैम को धन्यवाद करती हूँ, क्योंकि इतने सारी दिक्कत और सब कुछ महसूस करने के बाद जहाँ वहाँ पे एनएससी का कैंप 8 दिन था, उसके लिए बहुत बहुत खुश हुई। और मेरा सबसे बड़ी कहना है कि जो मैंने किया और सब कुछ उसके लिए सबका मैम का मैं अशेष धन्यवाद कहती हूँ। আসাম মালার কাজে পানীয় জল সরবরাহ পাইপ ভেঙে তীব্র পানীয় জল সংকট বরখলায় পূর্ত বিভাগ কার্যালয়ের সম্মুখে উত্তাল প্রতিবাদ। 5 দিনে সমস্যা সমাধানের আশ্বাস। একদিকে আসাম মালার কাজে ব্যাপক দুর্নীতি, আবার একই কাজের সড়ক নির্মাণে পানীয় জলের পাইপ ভেঙে যা ইচ্ছে তা অবস্থা গোটা এলাকা জুড়ে, ফলে তীব্র পানীয় জলের সমস্যায় ভুগছেন বরখলা জনগণ। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে শিলচর জয়ন্তীর সড়কে আসাম মালা প্রকল্পের মাধ্যমে সড়ক নির্মাণের কাজ আরম্ভ হওয়ার পর থেকে বরখলার বিভিন্ন এলাকায় আসাম মালা প্রকল্পের কাজ নিয়ে অনেক আন্দোলন সংগঠিত হয়েছে। সরকারিভাবে স্থায়ী জমি অধিগ্রহণ না করে কাজ চালিয়ে যাচ্ছে বিভাগীয় কর্তৃপক্ষ বলে অভিযোগ উঠেছে। এদিকে আসাম মালা প্রকল্পের কাজ করতে গিয়ে বরখলা প্রথম খণ্ডের বেশ কয়েকটি জায়গায় বরখলা জল সরবরাহ প্রকল্পের পাইপ বিভিন্ন জায়গায় ভেঙে যাওয়ার ফলে বেশ কয়েকদিন ধরে পানীয় জলের হাহাকার সংশ্লিষ্ট এলাকা জুড়ে। একদিকে পানীয় জলের তীব্র হাহাকার দেখা দিয়েছে। এ নিয়ে আজ বৃহস্পতিবার বরখলা সেতু সংস্থা এবং বরখলা জল সরবরাহ প্রকল্পের কমিটির সদস্য সহ স্থানীয় শতাধিক মহিলা ও পুরুষ বরখলার পূর্ত বিভাগ কার্যালয়ের সম্মুখে প্রতিবাদে উত্তাল করে তোলেন। প্রতিবাদকারীরা খালি কলস হাতে নিয়ে প্রতিবাদ জানান এবং অতি সত্বর পানীয় জলের ব্যবস্থা করে দেওয়ার জোরালো দাবি জানান আন্দোলনকারীরা। এদিন বরখলা সেতু সংস্থার সম্পাদক অজিত দাস, বরখলা বিজেপি মণ্ডলের সাধারণ সম্পাদক কল্লজিৎ চক্রবর্তী, খলিল উদ্দিন বরভূয়া, পান্না দেব, মণিশঙ্কর চৌধুরী, নূর আবদিন মাঝের ভূঁইয়া সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। অবশেষে প্রতিবাদ স্থলে ছুটে আসেন পূর্ত বিভাগের এসডিও সুজিত বৈষ্ণব এবং আসাম মালা প্রকল্পের বিভাগীয় কর্মী সহ জনস্বাস্থ্য কারিগরি বিভাগের আধিকারিকরা। তারা আগামী 5 দিনের মধ্যে সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দেন। চলে গেল, কন্ট্রাক্টরটা কোথায় থেকে আসলো জানি না, এসে ওদের মন মাফিক কাজ করে যাচ্ছে এখানে। কিন্তু এখানে আমাদের আধিকারিকরা চুপচাপ বসে আছেন, সেটা তো আমরা মানি না। কেউ সাইকেল দিয়ে আনছে, কেউ মোটর সাইকেল দিয়ে আনছে, কেউ ঠেলা দিয়ে আনছে পিএইচি থেকে। তাই এভাবে কতদিন চলবে? অনেক ঘরে অনেক বয়স্ক লোকেরা আছে, অনেক ঘরে মহিলা 1 জন আছেন, 2 জন আছেন, ওদেরকে কে এনে দিবে পানীয় জল?
তো আমি এটাই বলবো যে আমাদের রাস্তা হবে সেটাও সরকার আমাদের জন্য করছে, আমাদের সুব্যবস্থার জন্য সরকার বদ্ধপরিকর, কিন্তু এখানে দেখছি আমরা শুধু উল্টো ডিপার্টমেন্টের নেগলিজেন্সির জন্য উল্টো হয়ে যাচ্ছে সব কিছু। আপনারা দেখবেন যে ঘর ঘর জল যাওয়ার যে প্রচেষ্টা ছিল নরেন্দ্র মোদীজির, সেই স্বপ্নকে ধূলিসাৎ করে দিচ্ছে এই দুই ডিপার্টমেন্ট। কারণ যদি কোনো কন্ট্রাক্টর কাজ করছে তাহলে সেই ডিপার্টমেন্টেরও দায়িত্ব আছে যে এখানে জলের পাইপলাইন আছে কিনা না সেটা ওই ডিপার্টমেন্টের সাথে বসে সেই ডিপার্টমেন্টের অনুসারে সেটার ব্যবস্থা করে নেওয়ার দরকার। কিন্তু কই এখানে কোনো কিছু নেই। এখানে যদি পিএইচি কে বলা হয়, পিএইচি বলে আমরা জানি না, পিডব্লিউডি বলে আমাদেরকে তো ওরা বলেনি। আরে কি এইসব নাটক। উধারবন্দ শালগঙ্গা শিলচর সাব ডিভিশনাল এসসি ডেভেলপমেন্ট বোর্ডের উদ্যোগে এসসি সার্টিফিকেট প্রদানের সুপারিশ কর্মশালা অনুষ্ঠিত। বৃহস্পতিবার উধারবন্দ সমষ্টির শালগঙ্গা মরলি এইচএস স্কুলে শিলচর সাব ডিভিশনাল এসসি ডেভেলপমেন্ট বোর্ডের উদ্যোগে ও বিজেপি তপশিলি জাতি মোর্চা উধারবন্দ মণ্ডল কমিটির সহযোগিতায় আয়োজিত হয় এসসি সার্টিফিকেট প্রদানের এক সুপারিশ কর্মশালা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম। এদিন মরলি এইচএস স্কুলের অধ্যক্ষ বিমল রঞ্জন বিশ্বাসের পৌরোহিত্যে আয়োজিত কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক মিহিরকান্তি সোম বলেন, কেন্দ্র এবং রাজ্যে বিজেপি সরকার গঠনের পর প্রতিটি জাতি গোষ্ঠী সম্প্রদায়ের সম উন্নয়ন সুনিশ্চিত করার লক্ষ্যে কাজ চলছে। এদিনের কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এসসি ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান আইনজীবী নিহার রঞ্জন দাস, বিজেপি উধারবন্দ মণ্ডল সভাপতি নবারুণ চক্রবর্তী, সুধাংশু শুক্লবৈদ্য, জলি মালাকার, অমল কুমার লস্কর ও মনমোহন রবিদাস প্রমুখ। আর বিজেপি ক্ষমতায় আসার পরে স্কুলের অবস্থা কিরকম হয়েছে তারা বলতে পারবে, কারণ তারা আগে থেকে দেখেছে। অটল বিহারী বাজপেয়ীজি যখন আমাদের দেশের প্রধানমন্ত্রী হলেন তখন উনি সর্বশিক্ষা শুরু করলেন এবং প্রত্যেকটা স্কুলকে পাকা করতে হবে, তার মন্ত্র ছিল প্রত্যেকটা স্কুলকে পাকা করতে হবে। এর আগে গ্রামের সবচেয়ে খারাপ ঘরটার নাম ছিল স্কুল ঘরের অবস্থা খুব খারাপ ছিল। বাজপেয়ীজি ক্ষমতায় আসার পর আমরা দেখতে পাচ্ছি স্কুলগুলো বিল্ডিং হয়েছে, স্কুলে ছাত্রদেরকে মিড ডে মিল দেওয়া হচ্ছে। স্কুল সার্টিফিকেট নাম আরেক, এই কারণে আপনাদের হ্যারাসমেন্ট অনেক বেশি আছে। আমরা প্রধানমন্ত্রী এই যে আয়ুষ্মান ভারত 40,000 কার্ড শুধু উধারবন্দে আছে যাদের নামের ভুল। এই 40,000 নাম আজও কারেকশন করতে পারা যায় না। নামে ভুল, পিতার নাম ভুল, ভোটার লিস্টের নাম ভুল, আর আপনাদের এই হেরানির সীমা থাকবে না। গতিকে একটা সুযোগ এসছে, নাম কারেকশন অনলাইনেও করা যায়, আর আপনারা আধার কার্ড কারেকশন করুন। ওইখানে এমএলএ বা কোনো গ্র্যাজুয়েটেড অফিসারের সাইন লাগে, সেটাও আমি প্রতিদিনই 2-4টা পাই। করিমগঞ্জ পাথারকান্দি হুইয়ারতরকা এলাকার বাসিন্দা রশিদ আহমেদকে 40 লক্ষ টাকার হেরোইন সহ আটক ত্রিপুরা পুলিশের। করিমগঞ্জ পাথারকান্দি হৈতরকা এলাকার বাসিন্দা রশিদ আহমেদকে 40 লক্ষ টাকার হেরোইন সহ আটক করে ত্রিপুরা কদমতলা পুলিশ। জানা গেছে, বুধবার কদমতলা থানার ওসি গোপন খবরের ভিত্তিতে বিপুল পরিমাণ হেরোইন সহ রশিদকে আটক করে। কদমতলা থানা এলাকার হাফাইটিলা এলাকার কদমতলা চুরাইবাড়ি সড়কে নাকা চেকিং বসায় পুলিশ। রাত আনুমানিক 8:45 নাগাদ কদমতলা অভিমুখে যাওয়া একটি লরিকে আটক করে তল্লাশি চালায় পুলিশ। তাতে হেরোইন সহ রশিদকে আটক করে পুলিশ। করে রশিদ আহমেদ বলে পাথারকান্দির একজনকে ডিটেইন করেছে। ওনার কাছ থেকে 437 গ্রাম হেরোইন পাওয়া গেছে। আরও কয়েকজন ছিল, তারা পালিয়ে যায়। আমরা একটা কেস নিয়েছি কদমতলা থানাতে এনডিপিএস অ্যাক্টে। যেই মালটা পাওয়া গেছে এটার কালোবাজারের মূল্য প্রায় 40 লক্ষ টাকার মতো হবে। ইনভেস্টিগেশন চলছে। আর দ্বিতীয় প্রশ্ন যেটা বলছিলেন আপনি, এত কিছু ধরা পড়ছে তারপরে এগুলি চলছে। আসলে এই বিজনেসের মধ্যে লভ্যাংশ যেটা সেটা হলো খুব বেশি, আর এখন কনজিউমারও খুব বেশি হয়ে গেছে। আর যেগুলি আমরা সিজ করছি সেগুলিকে ট্রান্সপোর্ট করার জন্য কোনো পরিশ্রমের দরকার নেই। যেমন কাঠের ব্যবসা যদি করতে হয় বড় বড় মালপত্র নিয়ে যেতে হয়, এটি ছোটো ছোটো ব্যাগের মধ্যে করে নিয়ে যায়। যেমন এখানে দেখুন কত টাকার মাল আছে। তো এই যেহেতু একটা গোপনে সেই ব্যবসাটা করা যায়,
আর কেউ যদি খায় সেও ধরা পড়ে না। তার জন্য এটা ব্যবসাটা বাড়ছে। আমরা যতই চেষ্টা করি, ওনারাও চেষ্টা করছে সেই ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য। শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। তরুণদের ভারতের সভ্যতা ও সংস্কৃতির অর্থ ও প্রেক্ষাপট সঠিকভাবে জানা খুবই গুরুত্বপূর্ণ বললেন মুখ্যমন্ত্রী। রাঙ্গিরখাল খনন কাজ তদারকি দীপায়নের কাজের অগ্রগতিতে সন্তুষ্ট বিধায়ক। ধলাই কাবুগঞ্জে বিহারের বাসিন্দা এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। জিরিঘাটে উগ্রপন্থী ঘাঁটিতে অগ্নিসংযোগ স্থানীয় লোকেদের। ভিজিলেন্স থানায় আটক এনফোর্সমেন্ট চেকের আবু সাহেলকে জেরার পর গ্রেফতার করিমগঞ্জ জেলা পরিবহন আধিকারিক শাহাবুদ্দিন। গরু চুরির অভিযোগে ধলাই ভুবনডোরে অটো চালককে মারধর। এখনকার মতো বিটি নিউজে পর্যন্তই। ধন্যবাদ।